হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ব্লগস। কাল মেধাংশের বাবা বাড়ি এসেছে আর আজ তার খেতে ইচ্ছে গেছে মাটন, তাই জন্য বাজার থেকে এসে নিয়ে চলে এসেছে। আর আমি এখন আদা রসুন পেঁয়াজ এগুলো কেটে নিচ্ছি, আলু আর সব কেটে নিচ্ছি, রেডি করে নিচ্ছি। তাকে বললাম যে রসুন আছে, শুধু আদা আনবে, তাও সে রসুন নিয়ে এসেছে, আবার আদাও এনেছে। আর এখানে আলু কেটে নিয়েছি। দেখো, আমরা তো পারফেক্টভাবে এখনও ব্লগার হতে পারিনি, তবুও ক্যামেরার সামনে আসলে তাই জন্য আমাদের একটু কিন্তু কিন্তু বোধ হয়। তাই জন্যই মেধাংশের বাবা বলছে যে ভিডিও বানাচ্ছ, তো তাও আমি ক্যামেরাটা চালু করে রেখেছি, কারণ চেষ্টা করতে হবে, চেষ্টা না করলে কী করে এগিয়ে যাবো, তাই না? ও এখন জল খেয়ে নিচ্ছে একটু, আর আমি সেটা তুলছি। মেধাংশের স্নান হয়ে গেছে, স্নান করে ও এবারে চারদিক ঘুরছে, দুষ্টুমি করছে। আর জল খেতে খেতে ওর বাবা ওটাই দেখছে, ওর দুষ্টুমি। সব সময় তো বাড়িতে থাকে না, দুদিন করে আসে, তারপর আবার চলে যায়, তাই জন্য ছেলের দুষ্টুমিটা সবসময় দেখতে পায় না, তার জন্যই দেখছে। এমন এমন দুষ্টুমি করে রাগও ধরে যায়, আবার ভাবলে হাসিও পায়। আমি এখানে আদা রসুন পেঁয়াজ এসব ছাড়াতে ছাড়াতে গল্প করছি আর এসব কাজ করছি এখন। আর আমাদের এখানে গল্প হচ্ছিল এটাই যে আমাদের বাড়িতে খাবার জলের কোনো তো ব্যবস্থা নেই, কল আছে কিন্তু সজলধারা নেই, তো সেই নিয়েই কথা হচ্ছিল। আর এখানে পেঁয়াজ কাটতে কাটতে আমার চোখ দিয়ে জল বেরিয়ে গেল, পেঁয়াজে তো ঝাঁঝ কি, পুরো চোখ দিয়ে জল বার করে দেবে। আদা রসুনগুলো বেটে নেবার জন্য আমি চলে এসেছি আমাদের মাটির রান্নাঘরে। এখানেতে আমি শিলনোড়াইতে আদা রসুনগুলো বেটে নিচ্ছি আর একসাথে মাটনটাও ধুয়ে নেব। প্রথমেই বলি, মেধাংশের বাবা যেহেতু কোনো জামা পরে থাকেনি, তার জন্য ও বলছে জামাকে কি ভাইরাল করে দেবে। আমি বললাম না না, কিছু হবে না। আগেই তো বললাম তোমাদের যে মাটনটা পিস পিস করে ওরা কেটে দেয়নি, একবারে অনেকটা পরিমাণে দিয়ে দিয়েছে, তার জন্য মেধাংশের বাবা এখন মুঠিতে মাংসগুলো পিস পিস করে কেটে নিচ্ছে। মাংসের মধ্যে কিছুটা চর্বিও দিয়েছে। চর্বি আগে ভালো লাগতো, কিন্তু এখন আর ভালো লাগে না। ঝোলটার যে একটা পাতলা ব্যাপার, চর্বির কারণে ঝোলটা প্রচণ্ড রিচ হয়ে যায়, আর আমার একদম ভালো লাগে না। আদা রসুনগুলো শিলনোড়াতে বেটে নিয়ে চলে এসেছি। আর মেধাংশের বাবা এখানে কাটা আলুগুলোকে একটু তেলে নেড়ে নিয়েছে, নুন আর হলুদ দিয়ে। এখানে তেল গরম হচ্ছে, আর এখানে মেধাংশের বাবা বিভিন্ন রকমের মশলা এনেছে, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, আর কী সব আছে কি জানে, আর মিট মশলা, গরম মশলা আর পাতা আলাদা এনেছে, আবার গুঁড়োও এনেছে, শসা এনেছে, লঙ্কা, টমেটো এসব এনেছে। কুচানো পেঁয়াজগুলো আমি এখন তেলেতে ভালো করে ভেজে নিচ্ছি। আজকের রান্নাটা আমি করব বলছিলাম, কিন্তু মাটন আমি এর আগে কখনো রান্না করিনি, তো মেধাংশের বাবা বলল যে সেই করবে আজকে রান্নাটা, তাই বললাম তাই করো, কোনো প্রবলেম নেই। ক্যামেরাটা সামনে আনতেই চোখগুলো এমন করছে, তাই জন্যই আমি বলছি যে দেখে মনে হচ্ছে যেন কেউ খেতে দেয়নি। সেটা শুনে ওরও হাসি পেয়ে গেছে। আর আমি তো সব কিছু রেডি করে দিয়েছি, কেটে কুটে রেডি করে দিয়ে এবার চারদিকে ঘুরছি, কি করছে না করছে, ও রান্না করছে, আমি সেগুলো তুলছি। এ দেখো, আর পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, আমিও একটু নাড়ছিলাম। আর এদিকে সব রেডি হয়ে গেছে, টমেটোটা লাস্টে কাটা হয়েছে, মনে ছিল না। আর ও এখন নাড়ছে। ও মাটনও রান্না ভালো করতে পারে আর চিকেনও ভালো রান্না করতে পারে। আর এদিকে দেখো, আমি ঢং করছি। মশলার প্যাকেটগুলো আমি এদিকে কেটে রেডি করে নিয়েছি, কেননা রান্না করতে করতে যখন মশলাগুলো লাগবে তখন হুটহাট করে কাটতে খুব অসুবিধে হবে। আমাদের রান্না কমপ্লিট হয়ে গেছে, আর আমরা এখন দেখো খেতে বসে গেছি। অর্ধেক খাওয়া হয়ে গেছে, তারপর মনে হচ্ছে ক্যামেরাটা অন করতে হবে, তাই জন্য অন করে তোমাদের দেখাচ্ছি। দেখো, টেস্টটা কিন্তু খুবই ভালো হয়েছিল মাটনটা। আর ওর বাবা খেয়ে নিচ্ছে এখন। আজকের মতো এখানেই, টাটা, বাই বাই।